নমস্কার বন্ধুরা, লিলি ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কালকে খুব ঝড় হয়েছে আমাদের এখানে সোনারপুরে। কালকে তো সন্ধ্যাবেলা থেকে কোনো কারেন্টই ছিল না। তারপরে পিকুর বাবা এসে একটু জাল পাতলো, খালি জালে মাছ পড়েছে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পিকুর বাবা কালো জাল পাততে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল, জাল পেতেছে। সকালবেলা জাল তুলে বাড়ি আসছে। দেখি কি গো, সংবাদ কি পড়েছে? দেখি বন্ধুরা, দেখুন কত মাছ পড়েছে। দেখুন বন্ধুরা, আপনারা অনেকে মাছ দেখে বিশ্বাস করতে পারবেন না যে এত মাছ পড়ে। এই দেখুন কত মাছ পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি বড় বড় লাঠা মাছ, আবার শিঙি মাছ আছে এই জালটা। সব মাছগুলো কিন্তু আজকে জ্যান্ত আছে, সব মাছই জ্যান্ত আছে। তাই তো দেখছি বড় বড় লাঠা মাছ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের দেখতে ভালো লাগবে। এই জালটা একটু কম মাছ পড়েছে, কিন্তু পড়েছে এই জালটা। সবই মাছ, সবই জ্যান্ত মাছ। আপনারা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই জালটা দেখুন, জাল সবই ছাড়ানো হয়নি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মাছ ছাড়িয়ে, হ্যাঁ আমরা সব ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা মাছ হলো। দেখতে থাকুন। এই তো মাছ, কত মাছ ছাড়াচ্ছে। কতক্ষণ লাগবে ছাড়াতে? না না, মাছ ছাড়াতেও বিরাট আনন্দ লাগে। মাছগুলো ছাড়াতে বিরাট আনন্দ লাগে। এই দেখুন কত বড় বড়, কত বড় বড় লাঠা মাছ। একবার আমার সে ভাঙিয়ে এসেছিল, সেবার এরকম প্রচুর মাছ পড়েছিল। আমার ভাঙনি দেখে বলছি, মাছ এত মাছ পড়ে। আমি বললাম অনেকের ধারণাই নেই। আরো পড়তো গোল কাঁকড়া আগে, অনেকের ধারণা কিছুদিন আগে পড়তো গোল কাঁকড়া। অনেক মাছ জালে কামড়ে ধরে ফাটফেট করে গেছে। না, আমাদের জালের ফাঁসটা একটু ছোট, আর একটু বড় হলে খুব ভালো হতো। বড় সাইজের মাছ, আরও বেশি বড় বড় মাছ পড়তে, কিন্তু মাছ সব দিন পড়ে না। হ্যাঁ, মাছ সব দিন পড়ে না, মাছ একটা ঝাঁকে ঝাঁকে পড়ে। পিসি, অনেক মাছ পেয়েছো তো। তুই তো ঘুমিয়েছিলি, ডাকলাম উঠলি নে। এই কত মাছ ধরেছি দেখ। পিসমশাই জাল ফেলেছিল, এই জাল পেতেছিল খালে। সেই খালে জাল তো পিসমশাই আমি এই ভোরবেলা উঠে ছাড়ালাম। তোকে এত ডাকলাম, ছোটু ওঠ, উঠলি নে তো। আবার এই সকাল সকাল কাটতে বসেছি, না হলে তো আবার পচে যাবে। এই জন্য মাছগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি। কি কি মাছ পড়েছে আজকে? কই মাছ পড়েছে, লাঠা পড়েছে, শিঙি মাছ পড়েছে। এরকম বড় বড় দুটো শিঙি মাছ পড়েছে। দেখাও দেখ একটা। শিঙি কেটে দিয়েছি তো, ও কাটা হয়ে গেছে। শিঙি কেটে নিয়েছি। ওই পাশেটা কি শিঙি মাছের ডিম? ডেক্সিতে মাছগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি, না হলে আবার নষ্ট হয়ে যাবে না। মাছগুলো জালে পড়লে তো বেঁচে থাকে না, মরে যায়। ওই জন্য ঠিক আছে, মাছগুলো কেটে নিচ্ছি। কি মা, এখনো মাছ কাটা শেষ হলো না? অনেক মাছ না, দেরি হচ্ছে। আর কই মাছ কাটতে একটু দেরি হয়। তুমি উঠেছো, দাঁত মেজে নাও, তাড়াতাড়ি দাঁত মেজে নাও। এসে গেছো? হ্যাঁ, আমি বাজারটা আসলাম। মা কি করছে? মাছটা ঠাকুরদা কোথায় গেছে? ঠাকুর তো খেয়ে দিয়ে হাঁটতে গেছে। এলি তুই কি করছো? মাছ কাটা ছেড়ে উঠতে পারলাম না। এখনো মাছ কাটা হয়নি? না, অনেকটা মাছ না। আচ্ছা, এরকম বাজেট কোথায় রাখবো? রাখো ব্যাগ পরে দেখো করে। এই যে কাঁচকলা আর কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ, কাঁচকলা কাঁচা লঙ্কা।
সবাই সকালবেলা আগে তো আমি মাছ কাটতে বসছিলাম, বাবা আর ছোটু খেয়ে নিয়েছে, আমি আর ভিডিও ক্লিপটা ধরতে পারিনি। আর সকালবেলা এখন আমরা এই 3 জন খেতে বসেছি। এই সকালবেলা উঠে কই মাছ, লাঠা মাছ ঝোল করেছি আলু দিয়ে, তাই দিয়ে আজকে সকালে। শিঙি মাছ কি দিয়ে রান্না করবে? শিঙি মাছগুলো শিঙি মাছ দুপুরবেলা দেখে একটু শুক্তো করবো শিঙি মাছ দিয়ে। আর সকালে আমরা এই 3 জন খেতে বসেছি, সকালে খেয়ে নিই। বলো বাবা, কেমন হয়েছে? না না, খুব ভালো হয়েছে। সকালবেলা টাটকা মাছ, খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে পড়তে বস। আজকে তো আর দুপুরবেলা কোথাও যাওয়ার নেই, তবে তাড়াতাড়ি খেয়ে নে। এই সব কেটে নিয়েছি, এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি, এখানে মাছের আলু তরকারি, এটা কাঁচকলা, আর এই যে মাছ, এখানে মশলা। ছোটুর একটু আবার কই ভাপা খাবে, কই তেল কই ভাপা, ওইটা একটু করব। মাছগুলো ভেজে নিচ্ছি, কাঁচকলা দিয়ে হবে মাছটা। শিঙি মাছ আছে, কাঁচকলা দিয়ে করবো। আলু মাছের ঝাল হবে। কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি। কুমড়োটা হচ্ছে, তারপরে মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি। এটাকে কাঁচকলা তরকারিটা ভাজা হচ্ছে, জল দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, পাশে কলা, শিঙি মাছ, কই মাছ দিয়ে এটাও হয়ে এসেছে। এবার মাছগুলো ঢেলে দেবো। ঢেকে দেবো। মাছের ঝোলে একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। তরকারিগুলো ঢেলে নিয়েছি, রান্না হয়ে গেছে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খাচ্ছে। এই যে নিয়ে খেতে বসেছি, বাবা আগে খেয়ে নিয়েছে, এবার আমরা সবাই খেতে বসছি। আজকে রান্না করেছি কুমড়ো ঘন্ট, ছোটুর সেই কই তেল, মাছের ডিম ভাজা, কাঁচকলা দিয়ে সেই কি মাছ, শিঙি মাছ না জেল মাছ, শিঙি মাছ, শিঙি মাছ, শিঙি মাছ পেয়েছিলাম, সেই শিঙি মাছের তরকারি। আর অনেক কিছুই আছে তো, অনেক আইটেম। অনেক আইটেম। না, খাওয়া দাওয়া সবাই একসঙ্গে শুরু করি। ছোট একটু সরে এসে আমাদের দিকে একটু সরে, দাদা তো বলবে। ছোটু বলো, তোমার প্রিয় কই তেল কেমন হয়েছে? দারুন। ভালো লেগেছে? হ্যাঁ। তুমি খেতে ভালোবাসো কই তেল, ওই জন্য আমি আজকে করলাম। আমি প্রত্যেকদিন ছেলেটা বলে, কিন্তু মাছ জ্যান্ত থাকে না বলে করতে পারি না। আজকে কটা মাছ জ্যান্ত ছিল, কই মাছ, তাই দিয়ে করেছি। পিকু, তোমার কেমন হয়েছে কই তেল? সত্যি দারুণ লেগেছে। দারুণ হয়েছে। তোমার কেমন লেগেছে? না, আমার ভালো লেগেছে। ভালো লেগেছে।
খুব ভালো লাগে। কৈতেল এমনি ভালো লাগে খেতে। কৈতেল আমি আগে পড়তো এরকম, তোর বাবা ধরে আনতো, আমি প্রায় দিন বানাতাম কৈতেল। তোরা তখন ছোট ছিলি, খুব পড়তো, খুব পড়তো মাছ, না মাছ পড়তো না খুব? হ্যাঁ, কত করে মাছ ধরে নিয়ে আসতো। পিকু জানিস, ছোটবেলায় তো তুই তো তখন খুব ছোট ছিলি, তোর বাবা ওই সোনারপুর থেকে আসতো আর এরকম ঝড় বৃষ্টির সময়, বলো সেই গল্পটা। একবার সে আসছি, ও তো এই কচিগুড়োর এই মাঠ দিয়ে আসছি, তখন সোজা আসতাম, এত বাড়ি ঘর তো ছিল না। আমি এসছি আর বৃষ্টিটাও থেমে গিয়েছে। তা আমার কাছে তো আর সেইভাবে দেখি ওই কাছাকাছি একটা প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকের ভিতরে অন্তত 1-1.5 কিলো কই মাছ। আর সে কই মাছ কি, এক একটা কই মাছ প্রায় 75 গ্রাম 100 গ্রাম, খুব বড় বড় কই মাছ। আর দুটো কুচে মাছ, কিন্তু আমি দুটো ধরতে পারিনি, আমি একটা ধরে নিয়ে এসেছিলাম। তো মা বলছে তুমি এত মাছ ধরলে কি করে? কুচি মাছটা ধরলে কি? ওই হাত দিয়ে ধরেছিলাম। তোর বাবা হাত দিয়ে কুচি মাছ ধরতে পারে ভালো? এসে আমি তো দেখি এসে দেখে অবাক তোর হই, মাছ ধরতে পারে। দাদু এসছে, ছোট ওই দাদু, কি বড় বড় মাছ। সে বললো যে ওকে বলছে যে লিলি তেল কই কর। সেই যে কি, সেই মনে হয় প্রথম তেল কই খাওয়া শুরু হলো, সেই টেস্ট যেন এখনো মনে আছে। আর কাকুদের বাড়ি যখন যাই, তখন কাকু ওই গল্প করে যে জয়ন্ত আর কই মাছ পাচ্ছ না, তারা এখন বয়স হয়ে গেছে, আসতে পারে না। সে এক অসাধারণ অভিজ্ঞতা। ছোট হাসছিস যে? তুই ছোট তখন হয়নি। ছোট কই মাছ খেতে ভালোবাসে, সেই সব কই মাছ যদি তুই দেখতিস। সেসব মাছ তুই পাওয়াই তো যায় তখন না হোসনি। বললি চলে। হ্যাঁ, ছোট আবার হাসছে গল্প শুনে, বলে সে মাছ দেখলে ছোট তুই লাফাতিস, আনন্দে লাফাতিস। কিন্তু তোর দাদা দেখেছে, তোর দাদা তারপরে বড় হয়েও অনেকবার দেখেছে, কিন্তু এখন কই মাছটা অনেক কমে গেছে। তোর দিদু অনেকটা খেয়ে গেছে। অনেক কমে গেছে। আমার আজকে খাওয়াও শেষ হয়ে গেছে আগে আগে। তো কি মা, তোমার থালায় মাছ কই? আমি তো আমার মতো খেয়ে নিলাম, মানে আগে আগে তাকালাম না, নিজের টাকা খেলাম। আমি নিচে আছে দেখছি। কে কেমন কি খেলো দেখলাম না। খাওয়া আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে। তরকারি নিবি না? সেই কই তেল দিয়ে ছেলেটা সব ভাত খেয়ে নিল, তো আর কোনো তরকারি নেই। এত ভক্ত কই তেলে। বাবা বলো কেমন লেগেছে রান্না বান্না? ভালো লাগে, কই তেল বরাবরই ভালো লাগে। মাছগুলো বড় বড় ছিল, ভালো লাগাটা স্বাভাবিক। আমিও তো খেলাম, তার ওই থালার বাইরের দিকে তো তাকাইনি, একেবারে ঝপ করে খাওয়া হয়ে গেছে। খেয়ে দেখি আজকেই আমার তাড়াতাড়ি খাওয়া সবার আগে। কই মাছ প্রচুর খেয়েছি, আরো তো পাওয়া যেত গোল কাঁকড়া। একটা না কই মাছ আমাদের কত ভালো লাগে। এখন সে গোল কাঁকড়া আর দেখানো যায় না। হাঁড়ি বা তোর বাবা হাঁড়িতে করে এক এক হাঁড়ি করে ধরে নিয়ে আসতো, আর সারা জায়গায় বেয়ে বেয়ে উঠতো। এরকম বর্ষা হলে সারা জায়গায় বেয়ে বেয়ে উঠতো। আমি দেখেছি তো, আমি দেখেছি ছোটবেলায়। সারাদিনে মাছ ধরা, খাওয়া দাওয়া, এই আনন্দের মধ্য দিয়ে আজকের পর্বটা শেষ হলো। আপনারা যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের চলার পথকে সুগম করবে। হচ্ছে আগামী পর্বে। নমস্কার।